ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় ৭ মাস ধরে চলা নির্বিচার এই হামলায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৪,০০০-এরও বেশি ফিলিস্তিনির, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলের এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। তবে এত কিছুর পরেও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীগুলোর মনোবল একটুও দমাতে পারেনি ইহুদি রাষ্ট্রটি। ইসরায়েল ও তাদের পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো। প্রেস টিভির এক প্রতিবেদন থেকে জানা যায়, ২৮ এপ্রিল দিনব্যাপী বিভিন্ন ফ্রন্টে সফল হামলা চালিয়েছে প্রতিরোধ গোষ্ঠীগুলো। এদিন ইসরায়েলি সামরিক বাহিনীকে অ্যাম্বুশ করার দাবি করেছে আল-কাসাম ব্রিগেড। হামলায় তারা বিস্ফোরক এবং একটি F-16 রকেট ব্যবহার করেছে। বলা হচ্ছে, হামলায় ব্যবহৃত অবিস্ফোরিত যুদ্ধাস্ত্রগুলো গাজা উপত্যকার আল-মুগরাকা এলাকার বেসামরিকদের ওপর হামলায় ব্যবহার করেছিল ইসরায়েলি সেনারা। এছাড়া দক্ষিণ গাজার নেটজারিমে ইসরায়েলি সামরিক বাহিনীর কমান্ড সদর দপ্তরে মর্টার শেল দিয়ে বোমাবর্ষণ করেছে আল-কাসাম ব্রিগেডের যোদ্ধারা। অন্যদিকে জুহর আল-ডিকের পূর্বে ইসরায়েলি সেনাবাহিনীর গাড়ির সমাবেশে হামলার কথা জানিয়েছে আল-আকসা শহীদ ব্রিগেডের আর্টিলারি ইউনিট। বেশ কয়েকটি 120 মিলিমিটার মর্টার শেল দিয়ে হামলাটি করেছে তারা। অন্য একটি ফ্রন্টে দক্ষিণ গাজার নেটজারিমে একটি সফল যৌথ অভিযান চালিয়েছে আল-কুদস ব্রিগেড ও শহীদ আবু আলী মুস্তফা ব্রিগেড। এক ঝাঁক রকেট দিয়ে ইসরায়েলি সেনাদের সামরিক যানবাহনের একটি সমাবেশে হামলাটি করে তারা। এছাড়া ফাজ্জা মিলিটারি সাইটে রকেট ছুড়েছে আল-কুদস ব্রিগেডের যোদ্ধারা। গাজার পূর্ব মধ্যাঞ্চলের আবু মুতিবাক সাইটে মর্টার শেল দিয়ে সফল হামলার দাবি করেছে শহীদ ওমর আল-কাসিম বাহিনী। এছাড়া একটি কাসিম 10 রকেট দিয়ে কিবুতজ আল-মিমে হামলা করেছে তারা। এদিন জিকিম সামরিক সাইটে আল-আকসা শহীদ ব্রিগেডের সাথে একটি যৌথ অভিযানের কথাও জানিয়েছে ওমর আল-কাসিম বাহিনী। সেখানে 107 টাইপ রকেট দিয়ে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলাটি করে তারা। অন্যদিকে লেবানন সীমান্তে থেমে নেই হিজবুল্লাহ। নিয়মিত হামলার অংশ হিসেবে ২৮ এপ্রিলও বেশ কিছু হামলার কথা জানিয়েছে তারা। এদিন পূর্ব সেক্টরে সকাল থেকে বিকাল পর্যন্ত মোট ৩টি সফল হামলা চালিয়েছে সংগঠনটি। প্রথম হামলাটি করা হয় স্থানীয় সময় বেলা ১১:৪৫। এ সময় আল বাগদাদি টার্গেট করে কামানের গোলা ছোঁড়া হয়। পরের হামলাটি করা হয় স্থানীয় সময় দুপুর ৩:১০। টার্গেট করা হয় লেবাননের কাফর সুবার আল সামাকা সাইটকে। শেষ হামলাটি করা হয় স্থানীয় সময় বিকাল ৬টায়। লেবাননের কাফর সুবার ওয়াইসাইত আল আলম সাইটে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলাটি করা হয়। পশ্চিম ফ্রন্টেও যুদ্ধ চালিয়ে গেছে হিজবুল্লাহ। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শাটুলা বসতিতে ইসরায়েলি সেনাদের ব্যবহৃত একটি ভবনকে টার্গেট করা হয়।